উনি আমাকে বললেন, তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঘটে দেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস ও মর্মান্তিক ঘটনা পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহ। এই ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। মর্মান্তিক ওই ঘটনার পেছনে অন্যদের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাহারা খাতুন আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন সোহেল তাজ। অভিযোগ ওঠে পিলখানা ট্র্যাজেডির ঘটনার পরিকল্পনায় যুক্ত ছিলেন সোহেল তাজও, যদিও সোহেল তাজের পক্ষ থেকে দাবি করা হয় ঘটনার সময় তিনি দেশের বাইরে ছিলেন। অভিযোগের বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সোহেল তাজ। তিনি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রে বসে যখন ঘটনার খবর পান তখনই তিনি পুলিশের আইজির সঙ্গে যোগাযোগ করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও। তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন, আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না, আমি দেখছি। তিনি বলেন, দেশে এসে তিনি যেটা দেখেছিলেন সেটাতেও অবাক হয়েছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল বিডিআর, কিন্তু অলৌকিকভাবে সব কাজ হয়ে যাচ্ছে। তিনি দেখতে পাচ্ছেন না কি হচ্ছে। কোঅর্ডিনেটর করে দেওয়া হয়েছে কর্নেল ফারুক খানকে। উনি তখন বাণিজ্য মন্ত্রী ছিলেন। বাণিজ্য মন্ত্রীকে কেন এই ঘটনার কোঅর্ডিনেটর করতে হবে? তারপর থেকে সবকিছু অদৃশ্য হয়ে গেল। কিছুই ছিল না আর তার হাতে। বিডিআর এর পর্যন্ত তারা বলতেন না। প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের এটাও একটা কারণ ছিল। তাই বিডিআর বিদ্রোহের পরপরই তিনি পদত্যাগ করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিডিআর ছিল। বিডিআর বিদ্রোহের নেপথ্যে কি ছিল এই প্রশ্নে তিনি বলেন, মন্ত্রী থাকাকালীনই তিনি কিছু দেখেননি, কিছুই টের পাননি। কোথা দিয়ে কি চলে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে কিছুই জানতেন না। আর দায়িত্ব ছাড়ার পর কিছু দেখার বা জানার সুযোগ ছিল না। সানজিদা রহমান, প্রবাস খবর।